হয়েছেটা কি? হ্যাঁ, চেঁচাচ্ছ কেন গাক গাক করে? বৌদি নিচে কাজে ব্যস্ত, রেডি হও তাড়াতাড়ি। স্যার, আপনি কেন এলেন? বলছি দিদি বা ধানু দিদিকে একটু পাঠাবেন, খুব দরকার। বলছি না ওরা কাজে ব্যস্ত, আমি চোখের সামনে দাঁড়িয়ে আছি, আমাকে বলো না কি হয়েছে। না মানে আপনি পারবেন না কাজটা করতে? হ্যাঁ, আমি পারবো না? কি তোমার কোনো ধারণা আছে আমি কি পারি কি পারি না? সময় নষ্ট না করে বলো কি হয়েছে। আর কি ব্যাপার বলো তো, তখন থেকে হাত দুটো পেছনে দিয়ে দাঁড়িয়েছো কেন? কি হয়েছে? হ্যাঁ, না না স্যার, না 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 স্যার, কিছু কিছু না স্যার। আর কোনো হেল্প লাগবে? হয়ে গেল। কিরম ভাবে তাকিয়ে আছে দেখো। স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসো পুলকি দাস, কারণ এখন স্বপ্ন দেখার সময় নেই। আর হ্যাঁ, স্পোর্টস পার্সনদের না কথায় কথায় এরকম লজ্জা পেলে চলে না, বুঝলে? পুলকি দাস, তোর আর কোনো মান সম্মানই রইল না। স্যার সবটা বুঝে গেল। মা কালী, আমি কি করবো বলো তো? আমি তো স্যারকে পুরোপুরি পাইনি। এই তো শুনে এলাম যে স্যার নাকি সাতশনী ম্যাডামের জন্য আংটি কিনেছে। কি করব? আমি তো শুধু স্বপ্নই দেখতে পারি। কি স্যার, আপনি এখানে কি করছেন? আবার নতুন করে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য ম্যাডামকে এসকর্ট করে নিয়ে যাবো বলে দাঁড়িয়ে আছি। মানে? অত মানে বুঝতে হবে না তোমার, বলা যায় না না কখন কোথায় আবার হোঁচট খেয়ে পড়বে। যা নিচু করে শাড়িটা পরেছ, স্টাইল করা চাই কিনা? চলো চলো।
স্যার ঘরে নেই, বাঁচা গেছে। যাই, এই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিই। স্যার ঘরে থাকলে তো আমি কিছুতেই কিছু করতে দেবে না। বলবে ফুলকি দাস তোমার সামনে ম্যাচ, তোমার সময় মতো ঘুমোতে যেতে হবে, সময় মতো উঠে ট্রেনিং করতে হবে। এই কথাটা তোমায় আর কতবার বলতে হবে? ফুলকি দাস, স্যারকে নকল করছিস তো? স্যার তোর কানটা না মুলে দেয় দেখিস। বড্ড বার বেড়েছে তোর। আমি আমি এক্ষুনি শুতে যাচ্ছি স্যার। কাল ভোরে উঠে আমি সবার আগে দৌড়তে যাব, তারপর এসে আপনার সঙ্গে সম্পাদিকা ম্যাডামের ওই টিভির অনুষ্ঠানটায় যাব। সব টাইমে টাইমে করে নেবো স্যার, সব টাইমে টাইমে করে নেবো। বাজে কথা বলো না। কাল সকালে আমাকে এসে তোমায় তুলতে হবে, আমি জানি সেটা। কিভাবে পড়ে পড়ে ঘুমো তুমি জানো? তুমি তো নাকও ডাকো। ওই কি হলো? আবার স্বপ্নের দুনিয়া চলে গিয়েছিলে তো? কি স্বপ্ন দেখলে বলো শুনি। কি যে বলেন না আপনি স্যার? ফুলকি দাস কি সবসময় স্বপ্নই দেখে নাকি? খেদে আমার কোনো কাজ নেই, হঠাৎ করে আমি স্বপ্ন কেন দেখতে যাবো? ফুলকি, স্বপ্ন দেখতে কোনো দোষ নেই। হাজারটা স্বপ্ন দেখো, কিন্তু স্বপ্নটা তোমার স্যারকে নিয়ে দেখো না, নিজেকে নিয়ে দেখো। স্বপ্ন দেখো যে ফুলকি দাস চ্যাম্পিয়ন বক্সার হয়ে গেছে, বক্সিং দুনিয়া ফুলকি দাসকে ছাড়া অচল হয়ে পড়ছে, ফুলকি দাস ইজ দ্য বেস্ট বক্সার। এই স্বপ্ন দেখো ফুলকি। কিন্তু না, তুমি স্বপ্ন দেখবে তোমার স্যারকে নিয়ে, তোমার স্যার তোমাকে কোলে তুলে নিচ্ছে, জড়িয়ে ধরছে। এইরকম স্বপ্ন দেখলে কোনোদিনও 1 নম্বর বক্সার হতে পারবে না তুমি। এসো, বসো এখানে। কি করছেন আপনি স্যার? টক শোতে যাবে, হাতে ব্যান্ডেজ বেঁধে যাবে না নিশ্চয়ই? আবার কি দেখছো? ওই টিভির অনুষ্ঠানটার পর আপনার পুরনো বদনাম নিয়ে কেউ আর কথা বলতে পারবে না স্যার, দেখবেন আপনি। ফুলকি, ফুলকির বক্সিং রিংয়ের বাইরে আমার বদনাম ঘোচানোর জন্য তুমি অনেক চেষ্টা করেছো। পাগলের মতো এদিক ওদিক ছুটছো, আমি চেয়েও তোমাকে থামাতে পারছি না। ইনফ্যাক্ট বাড়ির সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েটও করছে, কিন্তু আমার বদনামটা প্রকৃত রূপে কবে ঘুচবে জানো ফুলকি? যেদিন তুমি বক্সিং চ্যাম্পিয়ন হবে।